আসসালামু আলাইকুম। ইলেকট্রিক বাংলা হেল্প চ্যানেলের পক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আমরা ভূগর্ভস্থ লাইনের জন্য আমরা অলরেডি 2টি ভিডিও আপলোড করেছি। তো আজকে হচ্ছে তৃতীয় নম্বর আপডেট। তো একটা কাজের যদি টু জেড আপনাদেরকে জানাতে পারি বা আপনারাও দেখতে পারেন, তো কাজটি করেন আর না করেন, একটা কাজ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কাজটি জেনে রাখেন বা বুঝে রাখেন, তাহলে হয়তো আপনাদেরকে এই সবগুলি কাজের একটা অভিজ্ঞতা আপনাদেরকে হয়ে যেতে পারে। তো সেই আপডেট হিসাবে আজকে আপডেটটুকু দেখে আসুন। ভূগর্ভস্থ লাইন এর পরবর্তীতে প্রতিক্রিয়াটা কি, চলুন আমরা ভিডিওটা দেখি। এই যে দেখেন 4 ইঞ্চি একটা পাইপ ফেলানো হয়েছে এই মাথা থেকে এই মাথায়, ওইটা হচ্ছে 20 ফিট রাস্তাটা ক্রস করার জন্য। তার এই যে জিনিসটা হচ্ছে এটা একটা ফিট ধরতে গেলে একটা সার্কুলার বক্সের মতনই, ঠিক আছে, সার্কুলার বক্সের মতনই। ওই যে এখানে লাইন লেন করবে, ওই পাশে একটা এই পাশে একটা, এরপরে ওই যে আমাদের ইয়াটা, ওই যে দেখেন আমাদের হচ্ছে বক্সটাই শুধু আসবে। তা আপডেট টু আপডেট আপনাদের লাইন দিতেছি। এই যে একটা যে গর্ত ফালাও, বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে এইটা ফিট, এই যে ফিট, এটা আপনার 2 ফিট দৈর্ঘ্য প্রস্থ 2 ফিট। এটা হচ্ছে একটা ফিট বানানো হয়েছে। 4 ইঞ্চি পাইপটা দিছি রাস্তার এই পার থেকে ওই পার পর্যন্ত, ওইদিকে আর একটা ফিট আছে। তো এগুলো ফুলের দিকে যাবে। তো এরপরে আপনাদেরকে দেখিয়ে দিই যে এটা আমিও প্লাস্টার করছি, একটু থাকেন লাইনে। এটা কি আমি এই লাইনটা কিন্তু এদিকে আসবে, ঠিক আছে। তা আপডেট ভিডিওটা, এটার নাম হচ্ছে ফিটার ফিলার। বন্ধুরা এটাকে প্লাস্টার করছি, নিচ দিয়ে ফাঁক, নিচ দিয়ে লাইন উঠে এইখান থেকে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে আর কি। আরও এখন আমরা 5 দিব গিয়ে, ঠিক আছে। ওই পাশে ক্যানেল বোর্ড ওই অনেক দূরে আছে ক্যানেল, তো সেখানে আমরা 5 দিব। তো থাকুন, ততক্ষণ থাকুন আপনার সাথেই। আছে আছে এটার, এই আরো ঠেলা দিও না, কম দাও। তো এই 5 হচ্ছে 2 ইঞ্চি, ঠিক আছে। তো ওই যে দেখেন এটার ভিতরে দিয়া শাবল দিয়ে গুতায় গুতায় করছি, এটার রুটে তল দিয়ে নিয়েছি, নিয়া ওই যে ডিস্ট্রিবিউশন বোর্ড শাবল দিয়ে গুতায় গুতায়, এখনো জিয়ে তার আসে নাই, ওই যে এদিক দিয়ে বের হচ্ছে। এইদিকে আবার 5 আছে, 2 ইঞ্চি 5, ওই যে ডিস্ট্রিবিউশন বোর্ডে ঢুকবে। ওই যে মাটির কাজ চলছে, মাটি কাটতেছে আরো। কেন দেখে কেমন করছেন দেখি, আমি নামে গেলাম। তো এটা 2 ইঞ্চি 5, তো একদিকে দেওয়া হয়েছে দেখ, ঠিক আছে। এই যে মুখটা একদিকে, এটা খেয়াল রাখবেন, মুখটা কিন্তু একদিকে, এটাও কিন্তু একদিকে, আনালে কিন্তু জিয়াই তার বাঁচবে। এই যে একদিকে মুখ, 2 দিকে দেওয়া যাবে না। এই যে একদিকে, এর ভিতরে দিয়ে এনওয়াই তার যাবে। আপনারা তো অনেক সময় আরএম তার দিয়ে কাজ করেন, এটা হচ্ছে এনওয়াই। এখানে একটা ফুট হবে, যে আগে যেটা বলছিলাম যে সার্কুলার বক্স, তো এটা সার্কুলার বক্সের পরিবর্তে ঢুকবে এখানে একটা। তো দেখুন ওই যে এদিকে। তো আপডেট ভিডিওটি একটার পর একটা পেতেই থাকবেন আপনারা বন্ধুরা। তো আপনারা যারা এই ইলেকট্রিক কাজের সাথে জড়িত, এটাও হচ্ছে ভূগর্ভস্থ ইলেকট্রিক লাইনের একটি মাধ্যম। ওই যে দেখুন কেবল। তো যাই হোক, এদিকে তার সিস্টেমটা থাকবে আর কি, ওই সিপাই বা ওই দিকে থাকবে। তো এখানে মনে হয় প্যানেল বোর্ডটা থাকবে, এখনও ওর ড্রয়িংটা আসে নাই, আসলে আপনাদেরকে আপডেটটা জানাবো। এরপরে তারটা নিয়ে আসলে নোয়াপুর অলরেডি চলে গেছে তারটা। চাচা কই? হ্যাঁ হেই হাওয়া খের বের নেই, কোনো বের নাই। ফিট ফিট ফিটের যে পাইপ যে শর্ট পড়বো কি করবেন, জয়েন দিন লাগতো না? জয়েন দেওয়া লাগবো, তাইলে শর্ট পড়লে জয়েন দেওয়া লাগবো। আরেক বান্ডেল লই দর দাও। এটা ফুটকি দেয়া, এই যে আর দোকানের মাধ্যম,
আবার ক্যানেল 2 ফিট বাই 2 ফিট। এটা কিন্তু এখানে এই যে আবার একটা ফিট, এখানে একটা সার্কুলার বক্সের মতন ওই যে টেস্টে আছে, এই টেজে গিয়ে এখানে লাইন উঠবে। এই যে দেখেন আন্ডারপাস লাইন, ঠিক আছে, জিএসডিবি বুট, এখান থেকে লাইন এদিকে যাবে। ফেসবুকে সাইটে লাভ আছে, ইউটিউবে দিব। এই লাইনে করে ওই যে ডিস্ট্রিবিউশন বোর্ড আরেকটা আছে, ওই দেখুন, ওই যে দেখুন, ওই যে ওইটা ওইটা ওইখানে চলে যাবে, ঠিক আছে। এখানে মনে হয় আরেকটা যে ফিট, এটা হচ্ছে এই ক্যান্টিনের জন্য, ঠিক আছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অল্প অল্প করে ওইটার উপরে ভালো করে বালু দিয়ে ভরে দিয়েছি। আর এই যে দেখুন, এই যে দেখুন ফুল ইলেকট্রিক পাইপটা আমরা অলরেডি বালু দিয়ে ভরে দিছি। আর ওই যে সামনে ফোয়ারার জন্য এই পানির লাইনটা যাবে। আর এখানে দেখুন একটু উঁচা, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটা ইট একটু পিছনা হবে, পিছনা হওয়ার পরে যে এই জিনিসটা এখানে একটা বক্সের মতন হবে, যেটা আমি আগেই বলছি যে এটা একটা ফিট বা সার্কুলার বক্সের মতন। তো এটাকে পুরাটাই ভরা হয়েছে। তো এই ছিল আমার কাছে আপডেট। এর পরবর্তীতে আপডেট আমরা জিআই তার ঢুকাবো, ঢুকানোর পরে আমরা এই যে দেখুন যে এখানে যে বালু এনে ফালানো হয়েছে, এগুলো ফাও দিয়ে সমান করে অলরেডি এগুলা করতে হবে। তো এগুলো যে ইলেকট্রিক আসলে কাজটা এই শিখে রাখলে, আপনারা যদি এরকমভাবে কাজটা করেন তাহলে এই এখানে প্রস্থ হচ্ছে প্রায় 1 ফিট, কারণ একটা ইট এখানে মাঝখানে ফালানো হবে। আর ইটটা ফালানোর এই কারণেই ফালানো হবে যে এটা যদি কখনো শাবল দিয়ে বা কোদাল দিয়ে খুব টুপ দেয়, তো কোদাল দিয়ে খুব দেওয়ার ফলে যে দিব যে কূপ দেওয়ার কারণে এটা অবশ্যই ফেটে বা ভেঙে যেতে পারে, যার কারণে ওই পুরা সিস্টেমটাই ডাউন হয়ে যেতে পারে। এই জন্যই এটার উপরে ইট দিতে হবে। ইট দিয়ে পরে আবার এই যে দুই পাশে যে মাটি দেখতে পাচ্ছেন, এই মাটিটা এই প্রসেসিং পরে আপনারা একটার পর একটা আপডেট আপনারা পেতে থাকবেন। তো তো আজকের মতন এখানেই আমি বিদায় নিয়ে যাচ্ছি। আগামীকালকে বরংস আবার আপডেট কাজ নিয়ে আবার চলে আসব, ঠিক আছে। ততক্ষণ ভালোই থাকুন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন ও চ্যানেলটির সাথেই থাকবেন।